ফেলে দেওয়া কলা দিয়ে যে এত সুন্দর নাস্তা হয় তা জানতেন না। আজকে আমি আপনাদেরকে এই কলা দিয়ে একটি সুন্দর নাস্তার রেসিপি দেখাবো। তো আপনারা বাসায় কলা কালো হলে উপরের দিকটা কালো হলে আপনারা কলা ফেলে দিবেন না। কলা না ফেলে দিয়ে আপনারা এরকম সুন্দর একটি নাস্তা পরিবারের সবাইকে বানিয়ে দিতে পারবেন। তো ভিউয়ার্স, তাহলে এই সুন্দর নাস্তাটি দেখে আসি। আমি আয়শা's কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকের রান্না শুরু করছি। এই নাস্তাটির জন্য আমি প্রথমে 4টি কলা নিয়েছি। দেখুন, কলার খোসায় এরকম কালো হলে এই কলা আপনারা ফেলে দিবেন না। ফেলে না দিয়ে আমার মতো সুন্দর করে নাস্তা তৈরি করে ফেলতে পারেন। তো আমি এই কলা ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার আমি খোসা ছাড়িয়ে নিব। আমি বড় একটা বাটি নিচ্ছি। বাটির ভিতরে এই কলার খোসা ছাড়িয়ে শুধু কলাটা রেখে দিব। তো ভিউয়ার্স, দেখুন আমি খোসা ছাড়িয়ে কলা রেখে দিচ্ছি। তো আমি 4টা এখানে কলা নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। তো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এই কলার ভিতরে হাফ কাপ চিনি দিচ্ছি। চিনি আমি কমিয়ে দিলাম কারণ কলা অনেক মিষ্টি। আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে আর একটু বাড়িয়ে দিবেন। তো হাফ কাপ সুজি দিচ্ছি। সুজি দিলে আপনার এই নাস্তাটি অনেক ক্রিস্পি হবে, মুচমুচে হবে। তারপরে সামান্য লবণ দিলাম। দিয়ে এবার আমি এই কলা মেখে নিব। একটু ভালোভাবে মাখাতে হবে যাতে দলা দলা না থাকে। তো আমি ভালোভাবে চটকিয়ে নিচ্ছি। তো আমার কলা চটকানো হয়ে গেছে। এবার আমি এই কলা 10 মিনিট বা 20 মিনিট রাখলেই হবে। ঢেকে রেখে দিলাম। 20 মিনিট পরে আমি ফিরে আসব। একটু রেস্টে রেখে দিলে আপনার যে সুজিটা আছে সেই সুজিটা ভিজে যাবে। তো ভিউয়ার্স, আমি 20 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন, সুজি অনেকখানি ভিজে গেছে। এবার আমি এই সুজির ভিতরে ময়দা দিয়ে দিচ্ছি। আমি প্রথমে হাফ কাপ দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। আপনারা চাইলে বেকিং সোডা দিতে পারেন। তো এবার আমি কিছুক্ষণ মিক্সড করে নিব। মিক্সড করার পরে আবারও হাফ কাপ ময়দা দিলাম। এভাবে আমি অল্প অল্প করে ময়দা অ্যাড করেছি। টোটাল আমার ময়দা লেগেছে 2.5 কাপ। তো এ পর্যায়ে এসে হাতটা একদম আঠালো হয়ে গেছে, সেজন্য আমি 1 চা চামচ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে মেখে নিয়েছি। এবার আমি এই ডো গোল শেপ দিয়েছি। অল্প একটু ডো নিয়ে গোল শেপ দিয়ে তারপরে সাদা তিল আছে, তিলে গড়িয়ে নিচ্ছি। দেখুন, এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, এমনিও ভেজে নিতে পারেন। তো আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিচ্ছি। আমি সরিষার তেল দিয়ে ভেজে নিব, আপনারা সয়াবিন দিয়ে ভাজতে পারেন। তো আমি একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। একদম লো হিটে এই নাস্তা ভাজতে হবে, তা না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। আমি লো হিটে এই নাস্তাগুলো ভেজে নিব। এই নাস্তাটি একটু টাইম নিয়ে ধৈর্য সহকারে ভাজতে হবে, তা না হলে নাস্তাটি ক্রিস্পি হবে না এবং ভিতরে সফট হবে না।
তো ভিউয়ার্স, আমি মিডিয়াম আঁচে এই নাস্তাগুলো ভেজে নিচ্ছি। দেখুন আমার কিছু নাস্তা হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আর এত সুন্দর কালার এসেছে, আমার খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে এ পর্যায়ে রেসিপি কেমন হয়েছে প্লিজ জানাবেন। তো ভিউয়ার্স, আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে, এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, মাশাআল্লাহ, এত সুন্দর দেখতে হয়েছে। তো আমি এইভাবে সাজিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন ছোট বড় সবাই পছন্দ করবে। আর এই নাস্তাটি বিকেলে চায়ের সাথে খেতে দারুণ লাগে। আপনারা বাসায় বানিয়ে দেখবেন। তো আমি একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরে কেমন। দেখুন ভিতরে অনেক সফট, যেহেতু বেকিং পাউডার দিয়েছি এই জন্য অনেক সফট হয়েছে, প্রায় কেকের মতোই হয়েছে। আর উপরে অনেক মচমচে, আপনি বুঝতেই পারবেন না যে এটা কলা দিয়ে তৈরি। তো বাসায় এখন থেকে কলা ফেলে না দিয়ে আপনারা এরকম করে সুন্দর নাস্তা তৈরি করে পরিবারের সবাইকে খাওয়াবেন, দেখবেন ওরা অনেক পছন্দ করেছে। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।